আমি ওমরের মাথার ভিতরে আজকে উঠায় দে, আমি ওমর নিজে মাথায় বহন করব। বলে আমিরুল মুমিনিন বেয়াদবি নিয়েন না, আমার মাথায় আটার বস্তাটা উঠায় দেন। বলে হাসরের ময়দানে আমার বিরুদ্ধে যদি কেউ মামলা দায়ের করে আমার পাপের বোঝা সেই দিন তো তুই নিবি না, তাহলে আজকে আমার রিকোয়েস্ট করিস না, আটার বস্তাটা দে, আমি ওমরের মাথায় উঠায় দে, আমার মাথায় উঠায় দে। নান্দাইলের বাইরা রে আমিরুল মুমিনিন হযরত ওমর আটার বস্তা নিজে মাথায় নিয়া ওই মরুভূমির মাঝখানে চইলা গেছে গো বাবা। মরুভূমির মাঝখানে যাইয়া ওই জুবরি ঘরের সামনে যাইয়া হযরত ওমর আটার বস্তাটা নামায় দিলেন। মুসলমানের বোমা কামান অ্যাটম কিছু লাগে না, মুসলমানরা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার আল্লাহ দিয়া দিছে, যেই পাওয়ারের নাম আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এটা তো এমন এক পাওয়ার, মুসলমানের সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে তার ডান কানের ভিতরে এই বোমাটা বাস্ট করা হয়, ডান কানের ভিতরে এই তাকবীরটা দেওয়া হয়, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান জন্মের পরে ডান কানে আল্লাহু আকবার, বাম কানে আল্লাহু আকবার। মুসলমানের সন্তান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার, প্রতি রাকাতে নামাজ আদায় করার সময় আল্লাহু আকবার। এমন কি এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, শেষ বিদায়ের জানাজা, ওই দিনও আল্লাহু আকবার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে এই তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? এই তাকবীরের এমন এক পাওয়ার, এমন এক পাওয়ার। 39 জন মুসলমান হয়েছে, কিন্তু আল্লাহর নবী হযরত আরকামের ঘরের ভিতরে গোপনে বৈশা বৈশা কোরআনের দাওয়াত দেয়, ওপেন হয় না। হযরত ওমর 39 নাম্বার মুসলমান কালিমা পয়রা বলে, নবীজি আপনি যেই দাওয়াত দেন, যেই ধর্মের কথা বলেন, যেই কোরআনের কথা বলেন, আপনার কোরআন সত্য না মিথ্যা? আমার নবী বলে, কেন, আমার কোরআন তো সত্য। ওমর বলে, নবীজি আপনার কোরআন যদি সত্য হয়, আপনি যদি সত্য নবী হন, আজ থেকে আর দাওয়াত গোপনে হবে না, আজ থেকে দাওয়াত হবে ওপেনে। আল্লাহু আকবার। ওমর সেদিন আল্লাহর নবীকে নিয়ে, নবীর সাহাবীদেরকে নিয়ে খানায়ে কাবা বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে ওমর সর্বপ্রথম তাকবীরের এই আওয়াজ উঠিয়েছিলেন, আল্লাহু আকবার। এই তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার। এই তাকবীরের আওয়াজ শুই না আবু জেহেল, উতবা, সাইবারা লাফায়া ঘর থেকে নামছে। এই তাকবীরের আওয়াজ শুই না আমার সোনার বাংলাদেশে শাহজালাল ইয়ামানি যখন এসেছিলেন, গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায়া বোমা মারে নাই, চকলেট ফুটায় নাই, রাইফেলের গুলি ছুড়ে নাই, তরবারির কোপ মারে নাই। শাহজালাল ইয়ামানি গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় আওয়াজ দিছে আল্লাহু আকবার। এই তাকবীরের এত পাওয়ার, গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে খসে খসে পড়ে গেছে। গৌর গোবিন্দ পিছন দরজা দিয়া পালায়া যেতে বাধ্য হইছে। আজকেও যদি নান্দাইলের মুসলমান তোমরা আল্লাহু আকবার বলে ময়দানে দাঁড়ায় যাইতে পারো, ও আশিক রাসূলরা, ও চরমনাই পীরের মুরিদেরা, উজানির পীরের মুরিদেরা, ও দাওয়াত ও তাবলীগের সাথীরা, যদি তোমরা আল্লাহু আকবার বলে ময়দানে দাঁড়ায় যাইতে পারো, ওই ইসকনের সদস্যরা যারা আমার মুসলমান সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করলো, ওই গুটি কয়েক নাস্তিকগুলা, ওই গুটি কয়েক সন্ত্রাসীগুলা বাংলা ছেড়ে যেতে, পালিয়ে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ও মোমেন শাহির মোমেনেরা, ও আশিক রাসূলরা, আজকে দেখায় দিবা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আমরা জীবন দিতে পারি, কিন্তু ইসলামের বিরুদ্ধে আমরা যেতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মোমেন শাহির মুসলমান, উলামায়ে কেরামের ঘাঁটি, এদেশের মুসলমান এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে নাস্তিক গুলা বড় বড় ডাবকি মারে আমার নবীরে নিয়ে কটাক্ষ করে, আমার ইসলাম নিয়ে কটাক্ষ করে। কান খুলে শুনায় দিতে চাই, ও নাস্তিক গুলা শুনে রাখো, মোমেন শাহী নান্দাইলের দিকে তাকায় দেখো। এই গভীর রাত্রে এরা খাবারের লোভে কেউ আসে নাই, এরা কেউ টাকার লোভে আসে নাই, এরা কোরআনের মহব্বতে বইরা, নবীর মহব্বতে বইরা রাত আর দিন নাই। এরা নবীর মহব্বতে বইরা নিজের রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, কল্লা দিতে জানে, এরপর নবীর অপমানেরা মেনে নেয় না। কথা বলেন ঠিক কিনা?
যদি আর একটা বার আমার এই সোনার বাংলাদেশের ভিতরে টেকনাফ থেকে তেতুলিয়ায় আমার ৫৬,০০০ দেশের মধ্যে যদি কোন নাস্তিক আর মুরতাদ আমার ওই নবীর শানে বেয়াদবি করে, আমার ওই কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আপনি দল যেটা মন চায় সেটা করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি তাবলীগ করেন না চরমনাই করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, তখন দল দেখার সময় নাই, পীর দেখার সময় নাই। ৯৫ ভাগ মুসলমান হাতে হাত রেখে ওই নাস্তিকের দাঁত ভাঙা জবাব দিতে হবে। কে কে রাজি আছেন আর একটা বার হাত দেখায় দেন। দাঁড়ান দাঁড়ান, মাইক লাগবো না। মাহফিলের মাঝখান থেকে মর্দে মুজাহিদের মতো, হযরত ওমরের মতো একটা যুবক আমার লাগবে। মাজা টান করে তাকবীর মারবা, পুরা ময়দান কাঁপায়া দিবা। মনিরুল ইসলাম শরীয়তপুরি গত বছর আসি নাই, হয়তো ভুইলা গেছেন, বাপসা টের পাইতাছেন না, আর আসার নিয়েই তো নাই। তবে তাকবীর আজকে একটা দিয়া যায়, শিখায়া যায়, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি যদি তাকবীর দিই আমার সাথে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন সবাই ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এক চাচা মুখই খোলে নাই, ঘটনা কি? চাচির সাথে গেঞ্জাম হয়েছে নাকি আমার সাথে আবার দুশ্মনী আছে? শুরুতে বৈশা মুখই খোলে না। বাবা একসাথে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আমার নেতা তোমার নেতা। ৪ জনে কয় বিশ্ব নবী মুস্তাফা, বাকিদের নেতা কে? আবার বলি, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এটা মুখস্থ করেন ভালো করে, কাজে লাগবে। মরার পরে নেতারই পাইবেন। আর দুনিয়ার যত নেতা দেখেন, কোন নেতায় কাজ হইব না, আর নেতারই খবর থাকবো না। নেতাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমারে বাঁচাও আমারে বাঁচাও। কোথায় নেতা আর কোথায় কর্মী, কোথায় পীর আর কোথায় মুরিদ, কোথায় নবী আর কোথায় উম্মত? সবাই একই জিকির করবে। একটা মাত্র দরদি পাইবা, যেই নেতা পুরাটা জিন্দেগি আমাদের জন্য কেঁদেছে, যেই নেতা আমাদের জন্য পেটটা পুরে খাবার খায় নাই, যেই নেতা উম্মতের নাজাত জন্য পুরাটা রাত্র বিবিদেরকে দেয় নাই রে যুবক, যেই নেতা এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদে, যেই নেতা হাসরের ময়দানে উম্মতের মুক্তির জন্য পাগলের মতো দৌড়াতে থাকবে, কখনো মিজানের পাল্লায়, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায়। পাগল যদি হইতে চাও ওই নেতার জন্য পাগল হও। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা। এরপরও কিছু লোক বলে না, বুঝলাম না কিছু। আপনাদের সাথে কি নবীর দুশ্মনী আছে? মক্কার বেঈমান গুলা কিন্তু নবীর দরবারে যায় কইতো আমরা তোমার সাথে আছি, আবার আবু জাহেলের দলে যায় কইতো আমরা তো তোমার সাথে। আরে মুহাম্মদের কাছে কে যায়? আমরা তোমাদের দলে। তো মুনাফিকি মার্কা ঈমান আমরা চাই না, আমরা ঈমান চাই সাচ্চা পাক্কা ঈমান, যে ঈমান নিয়ে মরলে আল্লাহর জান্নাতের আশা করা যায়। আমরা সেই ঈমান নিয়ে বাঁচতে চাই। নিজের কলিজার চাইতে মদিনাওয়ালারে বেশি ভালোবাসতে চাই, নিজের কলিজার চাইতে মদিনাওয়ালারে বেশি মুহাব্বত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর। এ তাকবীরের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, একসাথে বলেন তাকবীর। আল্লাহু আকবার এর বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে আমার আল্লাহ সবচাইতে বড়। সবচাইতে বড় কে? আরো জোরে বলেন। আরে আপনি আল্লাহরে সবচাইতে বড় বললেন, আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ আপনারে ছোট করবে না, করবে না, আপনারে দুনিয়াতেও সম্মানিত করবে, মরার পরে জান্নাত দিয়া ধন্য করবে। আল্লাহু আকবার। মুসলমানের বোমা কামান অ্যাটম কিছু লাগে না। মুসলমানরা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার আল্লাহ দিয়া দিছে, যেই পাওয়ারের নাম আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এটাতে এমন এক পাওয়ার, মুসলমানের সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে তার ডান কানের ভিতরে এই বোমাটা বাস্ট করা হয়, ডান কানের ভিতরে এই তাকবীরটা দেওয়া হয়, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা?
মুসলমানের সন্তান জন্মের পরে ডান কানে আল্লাহু আকবার, বাম কানে আল্লাহু আকবার। মুসলমানের সন্তান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাক দেয় আল্লাহু আকবার। প্রতি রাকাতে নামাজ আদায় করার সময় আল্লাহু আকবার। এমনকি এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, শেষ বিদায়ের জানাজা, ওই দিনও আল্লাহু আকবার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে এই তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? এই তাকবীরের এমন এক পাওয়ার, এমন এক পাওয়ার। 39 জন মুসলমান হয়েছে, কিন্তু আল্লাহর নবী হযরত আরকামের ঘরের ভিতরে গোপনে বৈশা বৈশা কোরআনের দাওয়াত দেয়, ওপেন হয় না। হযরত ওমর 39 নাম্বার মুসলমান কালিমা পয়রা বলে, নবীজি আপনি যেই দাওয়াত দেন, যেই ধর্মের কথা বলেন, যেই কোরআনের কথা বলেন, আপনার কোরআন সত্য না মিথ্যা? আমার নবী বলে, কেন, আমার কোরআন তো সত্য। ওমর বলে, নবীজি আপনার কোরআন যদি সত্য হয়, আপনি যদি সত্য নবী হন, আজ থেকে আর দাওয়াত গোপনে হবে না, আজ থেকে দাওয়াত হবে ওপেনে। আল্লাহু আকবার। ওমর সেদিন আল্লাহর নবীকে নিয়ে, নবীর সাহাবীদেরকে নিয়ে খানায়ে কাবা বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে ওমর সর্বপ্রথম তাকবীরের এই আওয়াজ উঠিয়েছিলেন, আল্লাহু আকবার। এই তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার। এই তাকবীরের আওয়াজ শুই না আবু জেহেল, উতবা, সাইবারা লাফায়া ঘর থেকে নামছে। এই তাকবীরের আওয়াজ শুই না আমার সোনার বাংলাদেশে শাহজালাল ইয়ামানি যখন এসেছিলেন, গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায়া বোমা মারে নাই, পকলেট ফুটায় নাই, রাইফেলের গুলি ছুড়ে নাই, তরবারির কোপ মারে নাই। শাহজালাল ইয়ামানি গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায়া আওয়াজ দিছে আল্লাহু আকবার। এই তাকবীরের এত পাওয়ার, গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে খসে খসে পড়ে গেছে। গৌর গোবিন্দ পিছন দরজা দিয়া পালায়া যেতে বাধ্য হইছে। আজকেও যদি নান্দাইলের মুসলমান তোমরা আল্লাহু আকবার বলে ময়দানে দাঁড়ায় যাইতে পারো, ও আশিকের রাসূলরা, ও চরমনাই পীরের মুরিদেরা, উজানির পীরের মুরিদেরা, ও দাওয়াত ও তাবলীগের সাথীরা, যদি তোমরা আল্লাহু আকবার বলে ময়দানে দাঁড়ায় যাইতে পারো, ওই ইসকনের সদস্যরা যারা আমার মুসলমান সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করলো, ওই গুটি কয়েক নাস্তিক গুলা, ওই গুটি কয়েক সন্ত্রাসী গুলা বাংলা ছেড়ে যেতে, পালিয়ে যেতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? তলবিলেমরা কই এই মাদ্রাসা রে, ছাত্ররা সব কাজ বন্ধ, সব মাঠের ভিতরে ঢুকো, তলবেলেমরা সব মাঠের ভিতরে আসো। তাকবীর হবে, তলবেলেমরা মাজা টান করে তাকবীর মারবা বেটা, বীর মুজাহিদের মতো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতাছে? ভয় পাইতাছেন যে হুজুরে কি শুরু করলো, আবার পুলিশ চলে আসে কিনা? আরে পুলিশ আছে, আসুক। এমন বহুত হামলা মামলা উলামায়ে কেরাম সহ্য করছে। এই হামলা মামলা, জেল জরিমানার পরোয়া করে কোনো লাভ নাই। একজনকেই ভয় পাই, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আজকে আমি শরীয়তপুরে যে সহসভাপতি শিল্পপতি মানুষ বসে আছে কোরআনের মোহাব্বতে পইরা, আজকে আমরা কোরআনের আলোচনা করি, আপনারা কোরআনের আলোচনা শুনেন। এ কোরআন বুড়িগঙ্গার পানি দিয়া ভাসতে ভাসতে আসে নাই, শীতলক্ষার যমুনা পদ্মার পানি দিয়ে আসে নাই। এ কোরআন রক্তের বিনিময়ে আসছে, ত্যাগের বিনিময়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য ইমামুল মুরসালিন নবী আমার রক্ত ঝরাইছে। এই কোরআনের জন্য নবী আমার দান দান শহীদ করছে। এই কোরআনের জন্য তায়েফের ময়দানে একই দিনের ভিতরে নবী আমার 3-3 বার বেহুশ হইছে। বেঈমানগুলা নবীরে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। যুবক রে, এই কোরআন এমনি এমনি আসে নাই। এই কোরআনের জন্য নবীর সাহাবীরা, অনেক সাহাবী নিজের কল্লাটা দিয়া দিছে। এই কোরআনের জন্য অনেক সাহাবী নিজের বাড়িঘর সারা হইছে। এই কোরআনের জন্য যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি নিজের জীবন দিয়েছে, শহীদ হইছে, কারাবরণ করছে। এই কোরআন রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আসছে। বর্তমান যুগেও বহুত হামলা মামলা, জেল জরিমানা সহ্য করছে উলামায়ে কেরাম। ভবিষ্যতেও যদি আবার এমন হামলা মামলা আর আয়নাঘর তৈরি হয়ে যায়, আমি বিশ্বাস করি কতটা আয়নাঘর করতে পারবা, কতটা ফাঁসির মঞ্চ করতে পারবা, সেটা আমি দেখতে চাই না। এই কোরআনের জন্য
দিল্লির চাঁদনি চক থেকে খায়বার পর্যন্ত উলামায়ে কেরামের লাশের স্তূপ ছিল, প্রতিটা গাছে গাছে আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে ওই ইংরেজ সরকার। এরপরও উলামায়ে কেরামকে দাবায় রাখতে পারে নাই, কোরআন দাবায় রাখতে পারে নাই। এই কোরআনের জন্য যদি আবার রক্তের দরকার হয়, জীবনের দরকার হয়, নান্দাইলের মুসলমান তোমরা কারা কারা কোরআনের জন্য রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা, শহীদ হইতে পারবা? হাতগুলো দেখা দাও। আল্লাহু আকবার বলেন তো। ভয় পাইতেছেন? আরে আলোচনা শুরু করি নাই, করব বা পাইলিং চলতেছে। আলহামদুলিল্লাহ দোকানপাট মোটামুটি খালি হয়েছে। দোকানদার ভাইরা তোমরাও গাট্টি বস্তা গোল করো, তাড়াতাড়ি আমাদের সাথে শামিল হয়ে যাও। কথা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। মুহতারাম হাজিরিন, আমার আগের বক্তা কোরআনের ফজিলত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতেছিলেন। আমার ভাই অসমাপ্ত আলোচনা আমি আপনাদের সামনে ইতি টানবো ইনশাআল্লাহ। আমার ভাই কোরআনের ফজিলত বলছে, এই কোরআন এমন একটা কিতাব, আসমানি 104 খানা কিতাব আল্লাহ নাজিল করছে। 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। যুবক, তুমি কি জানো তোমার পরিচয় কি? কি তোমার পরিচয়? তোমার দাম কত? তোমার মর্যাদা কত? যুবক রে, চিন্তা করার সুযোগ পাও না। আল্লাহ তোমারে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছে। আল্লাহ তোমারে আসমানি 104 খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাবটা আল্লাহ এই উম্মতে মুহাম্মদীকে দান করছে। যুবক রে, এই কোরআনের একটা অক্ষর যে বান্দা বান্দি তেলাওয়াত করে, সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি আল্লাহ দান করে। এই যে একবার সুবহানাল্লাহ বললেন, আপনারা কি জানেন এই সুবহানাল্লাহর কত দাম? আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আহমুল নামক কিতাবের ভিতরে লিখেছেন, নবীজির হাদিস তিনি উল্লেখ করেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দেয়। গাছ তো জান্নাতে একটা লাগা গেছে, দেন আর একটা লাগায় দেন, আর একটা লাগায় দেন, বাবার জন্য একটা লাগায় দেন, মায়ের জন্য একটা লাগায় দেন, নিজের জন্য একটা লাগায় দেন। আল্লাহু আকবার বলেন। তাহলে যেই কথাটা বলতেছিলাম, যে কোরআন এত দামি কিতাব, এই কোরআন এত সম্মানিত কিতাব আল্লাহ নাজিল করলেন কখন? জাহিলি যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে, অসভ্যতার যুগে। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখেন, অন্ধকারের যুগটাকে আলোকিত করার জন্য এ ধরার বুকে আল্লাহ কোরআন নাজিল করলেন আমার নবীর উপরে। কোরআন যখন নাজিল হলো, মক্কার যেই সমস্ত জাহিলি যুগ যেটাকে বলা হইতো, ওই জাহিলি যুগের যে মানুষগুলো নবীর দরবারে আসলো, নবীর হাতে হাত দিল, কালিমা পড়লো, কোরআন গ্রহণ করলো, কোরআন অনুযায়ী জীবন সাজাইলো, ওই মানুষগুলাকে সাহাবী বলা হয়, নবীর সাহাবী। ওই সাহাবীরা কত দামি, কত দামি, জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো। যারা জাহিলি যুগে কোরআন নাজিল হওয়ার পরে যারা কোরআনের পক্ষে ছিল, তারা আল্লাহর কাছে কত দামি হয়েছে, তাদের সম্পর্কে আমার আল্লাহ কি বলে শুনো শুনো। আমার আল্লাহ যে 30 পারা কোরআন দিয়েছে, এ কোরআনের 114টা সূরা আল্লাহ দিয়েছে। এ কোরআনের 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার ভিতরে সূরাতুল মাআরিজের 22 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ নবীর সাহাবীদের সম্পর্কে বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। তার মানে কি বুঝতে পারলেন? কোরআন গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ রাজি খুশি, নবী রাজি খুশি। নবীজি বলে, আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। কোরআনের পক্ষে আসার কারণে সাহাবীরা আল্লাহর কাছে দামি হয়, নবীর কাছে দামি হয়। পক্ষান্তরে মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, যারা কোরআনের বিরোধিতা করছে, ওরা আল্লাহর কাছেও দামি হয় নাই, নবীর কাছেও দামি হয় নাই। ওরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
যে আস ইবনে ওয়াইল বলেছিল নবী মুহাম্মদের নাম নিশানা এই পৃথিবীতে থাকবে না, নবী মুহাম্মদের নাম নেওয়ার মতো লোক এই পৃথিবীতে পাওয়া যাবে না, ওই আস ইবনে ওয়াইল আজকে দুনিয়ায় বাইসা নাই, তার অস্তিত্ব নাই। আস ইবনে ওয়াইলের বংশে বাত্তি দেওয়ার কেউ নাই, কিন্তু যেই আস ইবনে ওয়াইল মক্কার ভূখণ্ডে বলেছিল নবী মুহাম্মদের বংশে বাত্তি দেওয়ার কেউ থাকবে না, নবী মুহাম্মদের নাম নেওয়ার কেউ থাকবে না, আমরা জানায় দিতে চাই আস ইবনে ওয়াইল আজকে তোর বংশে বাত্তি দেওয়ার কেউ নাই, তোর নাম নেওয়ার কেউ নাই, কিন্তু নবী মুহাম্মদের কোটি কোটি উম্মতে মুহাম্মদী রূহানী সন্তান রয়েছে যারা নবীর জন্য শুধু নবীর নাম নিতে না, নবীর জন্য রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, শহীদ হইতে জানে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার নবীর পক্ষে থাকতে হবে। এই পৃথিবীতে কাউকে ভয় করা যাবে না, ভয় একজনকেই করব, তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ মোহাব্বত কইরা ভালোবাসা ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, আমি আল্লাহরে ভয় করবা, আমি আল্লাহরে ভয় করবা। যুবক রে, আদম নবীর উম্মতদেরকে আল্লাহ এত মোহাব্বত কইরা ডাক দেয় নাই, নূহ নবীর উম্মতদেরকে এত মোহাব্বত কইরা ডাক দেয় নাই। উদাহরণ দিলে আপনাদের বুঝতে একটু সহজ হবে। ধরেন আপনার ছেলের নাম আব্দুর রহিম, ছেলের নাম কি? সবাই বলেন। আচ্ছা, আপনার ছেলের নাম আপনি বলেন, যার ছেলের নাম যেটা, আব্দুর রহিম, আব্দুল করিম, যেটাই হোক, আপনার একটা ছেলের নাম আপনি রেখেছেন। আপনার ওই ছেলেটার নাম ধরে যখন আপনি ডাক দিবেন, বাবা যখন ছেলের নাম ধরে ডাক দেয়, একবার বলল আব্দুর রহিম এদিকে আসো, আর বাবা 10 বার বলল আব্দুর রহিম আসো, আব্দুর রহিম আসো, এই কথা না বইলা, নাম না ধইরা, নিসবতি মোহাব্বত কইরা ভালোবাসা একবার শুধু বলল বাবা এদিকে আসো। 10 বার ছেলের নাম ধরছে, একবার বলছে বাবা এদিকে আসো। আমি জানতে চাই 10 বার যেন আব্দুর রহিম বইলা ডাক দিল, নাম ধইরা ডাক দিল, আর একবার নাম ধরে নাই, নিসবতি নাম মোহাব্বত কইরা ভালোবাসা বাবা বইলা ডাক দিছে। ওই 10 বার নাম ধইরা ডাকের ভিতরে যেই মজা, একবার বাবা বলাই এর চেয়ে বেশি মজা। কথা বলেন ঠিক কিনা? উম্মতে মুহাম্মদীকে আল্লাহ মোহাব্বত কইরা ভালোবাসা ডাক মারছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, ও আমার বিশ্বাসীরা। আল্লাহ যখন কোন আয়াত নাজিল করতেন, কখনো কখনো আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস। আল্লাহ যেই জায়গায় ইয়া আইয়ুহান নাস বলছে, এই ইয়া আইয়ুহান নাসের ভিতরে আবু জাহেলও আছে, আবু বকর আছে, ওয়ালিদ ইবনে মুগিরাও আছে, ওমরও আছে, নবীর সাহাবীরাও আছে, বেঈমানেরাও আছে। আর যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, আমানু বলার সাথে সাথে আবু জাহেল বের হয়ে গেছে, উতবা বের হয়ে গেছে, ওয়ালিদ ইবনে মুগিরা বের হয়ে গেছে, মক্কার কুফাররা বের হয়ে গেছে, সারা পৃথিবীর বেঈমানগুলা বের হয়ে গেছে। মুহাব্বত কইরা স্পেশাল ডাক, ভালোবাসার ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, আমি আল্লাহকেই ভয় করবা। আল্লাহু আকবার। তাহলে ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? ও আমার নান্দাইলের বাইরা, আল্লাহর ভয় যার দিলে হাসিল হয়ে যায়, ওই দিলটা কত দামি, কত দামি জানোনি? ওই বান্দা দিনের আলোতেও গুনাহ করে না, রাতের অন্ধকারে বাতি বন্ধ কইরাও গুনাহ করে না। ওই বান্দা জনগণের সম্পদ চুরি করে না। ওই বান্দারে ক্ষমতায় বসাইলে দেশের সম্পদ লুট কইরা বিদেশে পাচার করে না। কারণ যার দিলে আছে আল্লাহর ভয়, সে জনগণের সম্পদ মারতে পারে না। আমিরুল মুমিনিন হযরত ওমর, ওয়ারদুজ্জাহানের শাসক, ওয়ারদুজ্জাহানের খলিফা, যেই ওমর রাতের অন্ধকারে আরে বাড়ি বাড়ি যাইয়া ওমর খোঁজ খবর নেয়, আমার প্রজারা ঠিক মতো খাইছে নি, আমার প্রজারা ঠিক মতো ঘুমাইছে নি। যুবক ভাইরা রে, আল্লাহর ভয় থাকার কারণে
হযরত ওমর অর্ধজাহানের শাসক হইয়াও রাতের অন্ধকারে এলাকায় এলাকায় যায় এলাকাবাসীর খবর নেওয়ার জন্য। ওমর একদিন রাতের অন্ধকারে এক পল্লীর ভিতরে ঢুকছে, এক এলাকার ভিতরে ঢুকছে। দূর থেকে নজর করে দেখে মরুভূমির মাঝখান দিয়া একটা তাবু দেখা যায়। ওই তাবুর ছিদ্র দিয়া আগুন বের হইতেছে, মনে হচ্ছে ওই জায়গায় মানুষ আছে, আগুন জ্বলতেছে। ওমর কাছাকাছি চইলা গেছে, তাবুর কাছে কানটা লাগায় শুনতে পায় ভিতরে বাচ্চাগুলো কান্না করে আর বলে, মা ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, ও মা তুমি কি আমাদেরকে খাবার দিবা না? কখন খাবার রান্না হবে? মা বলে, বাবা রে একটু ধৈর্য ধরো, অপেক্ষা কর। বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় কান্না করে। ভিতর থেকে হযরত ওমর যখন বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাচ্চার এই কান্নাগুলো শুনতেছে, ওমর এবার দরজার সামনে দাঁড়ায়া ওই মহিলারে ডাক দিছে, মা গো তোমার বাচ্চাগুলো কান্না করে কেন? ওই মহিলা জানায় দেয়, যুবক তুমি কে? তোমারে চিনি না, তোমার পরিচয়টা তো আমি জানি না, তবে আমার স্বামী জিহাদের ময়দানে যাইয়া আমার স্বামী তো শহীদ হয়ে গেছে, আমার স্বামী নাই, বাচ্চাদের জন্য কে খাবারের ব্যবস্থা করে দিব? আমার এই ছোট্ট বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় এরা ছটফট করে, আমি এদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি এদের সামনে পানি গরম করতেছি, বুঝাইতেছি পাত্রে খাবার আছে, আমার পাত্রে কোনো খাবার নাই। এই কথাটা শুই না ওমর বলে, তোমার এই হালত কি আমিরুল মুমিনিন ওমর রে জানাও নাই? ওই মহিলাটাই কথা শুই না বলে, আমি হাসরের ময়দানে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের কইরা দিব। ওমর কেন আমার খবর নিল না? আমি তো না খেয়ে আছি, আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে। এই কথাটা শুই না ওমর আর একটা মিনিট দেরি করে নাই, নিজের পরিচয়টা দেয় নাই, আমি এই যে অর্ধজাহানের শাসক এই পরিচয় দেয় নাই। অথচ আমার দেশের একটা পাত্তি নেতা আইলে সামনে 20টা মোটরসাইকেল, পিছনে 30টা মোটরসাইকেল, এলাকার মানুষ রাস্তায় থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? আর অর্ধজাহানের শাসক শুধু বাংলাদেশ না, পাকিস্তান আর ভারত না, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন আমিরুল মুমিনিন ওমর। রাতের অন্ধকারে নিজের এলাকার মানুষের খবর নেওয়ার জন্য রাতের অন্ধকারে একা একা ঘুরে, কোনো ফোর্স নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো পুলিশ নাই, কোনো প্রশাসন নাই, একা একাই খবর নেয়। আল্লাহু আকবার। ওমর পাগলের মতো দৌড় মারছে খাদ্য গুদামের দিকে, বাইতুল মালের দিকে। বাইতুল মালের কাছে যায় বাইতুল মালের রক্ষী দারোয়ানরা ডাক দিয়ে বলে, খাবার কি আছে তাড়াতাড়ি দে, আটার বস্তাটা আমার মাথায় উঠায় দে, কিছু খেজুর নিয়ে আনে। এবার দারোয়ান বলে, আমিরুল মুমিনিন বেয়াদবি নিয়েন না, আপনি বলেন কোন জায়গায় নিতে হবে, আটার বস্তা আমি মাথায় নিব, আমি তো আপনার কর্মী, আপনি অর্ধজাহানের শাসক। আমিরুল মুমিনিন ওমর বলেন, না না না, এই বোঝা তোর মাথায় আমি দিতে পারবো না, আটার বস্তা আমি ওমরের মাথার ভিতরে আজকে উঠায় দে, আমি ওমর নিজে মাথায় বহন করব। বলে, আমিরুল মুমিনিন বেয়াদবি নিয়েন না, আমার মাথায় আটার বস্তাটা উঠায় দেন। বলে, হাসরের ময়দানে আমার বিরুদ্ধে যদি কেউ মামলা দায়ের করে আমার পাপের বোঝা সেই দিন তো তুই নিবি না, তাহলে আজকে আমার রিকোয়েস্ট করিস না, আটার বস্তাটা দে, আমি ওমরের মাথায় উঠায় দে, আমার মাথায় উঠায় দে। নান্দাইলের বাইরা রে আমিরুল মুমিনিন হযরত ওমর আটার বস্তার নিজে মাথায় নিয়া ওই মরুভূমির মাঝখানে চইলা গেছে গো বাবা। মরুভূমির মাঝখানে যাইয়া ওই জুবরি ঘরের সামনে যাইয়া হযরত ওমর আটার বস্তাটা নামায় দিলেন। এটা ছিল ওমরের গলায় গামছা লাগা, আমি টানতে টানতে আল্লাহর আদালতে দাঁড় করায় দিব। ওমর মহিলা তো আর জানে না এটাই হযরত ওমর। ওমর নিজের পরিচয় দেয় না, বলে, মা আপনি ভিতরে যান, খাবারের ব্যবস্থা করেন, বাচ্চাদেরকে আগে খাবার খাওয়ান। ওমর বাহিরে দাঁড়া অপেক্ষা করতেছে, যেই বাচ্চাদের চোখে পানি দেখছে, খাবার পায়, ওই বাচ্চাদের মুখে সে হাসি দেখবে, এরপরে সে যাবে। বাহিরে অপেক্ষা করতেছে, হঠাৎ করে যখন খাবার প্রস্তুত হয়ে গেছে, বাচ্চাগুলো খায় আর বলে, মা গো ওইটা মনে হয় কোনো মানুষ না, মানুষ না, আল্লাহ মনে হয় ফেরেশতা পাঠায় দিচ্ছে। মন খারাপ, ক্ষুধা লাগছে, তাহলে এত দামি কথা শুনাইলাম, সুবহানাল্লাহর আওয়াজ হইল না।
দালান বইলা লই, এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাআল্লাহ, আওয়াজ হইলে ওয়াজ হবে, আর আওয়াজ না হইলে ওয়াজ এই জায়গায় খালাস। রেডি রেডি? ওই বাচ্চাগুলো কাম দেয়ার বলে, মাগো যেই যুবকটা আমাদেরকে খাবার দিয়ে গেছে এটা মনে হয় কোনো মানুষ না, আল্লাহ মনে হয় তার ফেরেশতা পাঠায়া দিছে। ওই দিক দিয়ে খাদেম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আর কতক্ষণ দাঁড়ায় থাকবেন? ফজরের সময় হয়ে যাচ্ছে, মসজিদে নববী তো আজান হবে, আপনাকে তো আবার ইমামের মুসাল্লায় দাঁড়াইতে হবে। নেতা কারে বলে রে ভাই? যেই নেতা ময়দানে গেলেও নেতা, যেই নেতা জানাজায় গেলেও নেতা, যেই নেতা মসজিদে গেলেও নেতা। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের মানুষের দিলে একটাই তামান্না, তারা বহু তন্ত্র আর মন্ত্র দেখছে, এখন 95% মুসলমান কোরআনী শাসন দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নেতা কারে বলে? অর্ধজাহানের শাসক, সে আবার ফজরের সময় মসজিদের ইমামতি করবে। খাদেম বলে, তাড়াতাড়ি আসেন, আজান তো হবে। বলে, একটু অপেক্ষা কর, বাচ্চাদের চোখে পানি দেখছি, ওদের মুখে হাসি দেখবো, এরপরে যাব। হযরতে ওমর বাচ্চাদের হাসি দেখা এবার সে চইলা গেছে মসজিদে নববীতে। যা ফজরের আজান হয়ে গেল, নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ কইরা আমিরুল মুমিনিন মুসল্লিদের অভিমুখ হইয়া কোনো কথা নাই, ফরমান জারি করে দিছে। 4 জন প্রশাসনের লোক পাঠায় দিছে, তাড়াতাড়ি যাও, অমুক মরুভূমির ভিতরে একটা ঝুপড়ি ঘর আছে, তাবু আছে, ওই জায়গায় একজন বিধবা মহিলা আছে, তারে নিয়ে আসবা। যদি স্বেচ্ছায় আসতে না চায় তোমরা তারে দইরা নিয়ে আসবা। সুবহানাল্লাহ। পুরা মসজিদে নববী স্তব্ধ হয়ে গেল। হাই হাই, কি হইছে আবার? না জানি কোন অপরাধ আজকে হয়ে গেছে, না জানি আজকে বিচার কি হয়। কারণ ওমর তো রাতের অন্ধকারে খবর নেয় কে কার বাড়িতে কি হচ্ছে, কে খাইলো আর কে খাইলো না। মনে হয় ওমর রাতের অন্ধকারে গেছিল, কোনো কিছু দেখছে, এই জন্য জরুরি ফরমান। 4 জন প্রশাসনের লোক যায় মহিলারে বলে, আপনারে আমিরুল মুমিনিন হযরত ওমর তলব করছে, মসজিদে নববীতে যেতে হবে আপনাকে এই মুহূর্তে। যদি আপনি না যান, এটাও আমাদেরকে পারমিশন দিয়া দিছে, আপনারে উঠায় নিয়ে যাইব, আপনাকে যাইতে হবে। এই কথাটা যখন শুনছে গো বাবা, মহিলা কাঁপতে কাঁপতে কান্দে আর বলে, আল্লাহ রে, আমি কি এমন অপরাধ করছি? আমি তো তেমন কোনো অপরাধ করি নাই। হয়তো রাতের অন্ধকারে ওই যুবকের কাছে আমি বলেছিলাম যে অর্ধজাহানের শাসক ওমর না হইয়া তোমার হওয়া দরকার ছিল, আল্লাহ তোমার শাসক বানাইলে আরো ভালো হইতো। ওমর শাসক হইয়া ওমর ক্ষমতার মসনদে বসে আছে, আমার খবর নেই, আমার বাড়িতে খাবার পাঠায় নাই। ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব আল্লাহর আদালতে। ওই যুবক কি আবার ওমরের বইলা দিল কিনা? মহিলা থরথর করে কাঁপতাছে, মালিক এমন কোন অপরাধ তো আমি করি নাই, আমার স্বামী নাই, আমারে বেইজ্জতি কইরো না। তারা প্রশাসনের লোক বলতেছে, আমি স্বেচ্ছায় না গেলে আমারে তুইলা নিয়ে যাইব, উঠায় নিয়ে যাইব, না জানি অপরাধটা কত বড়। মহিলা কান্দে আর বলে, মালিক রে, এমন কোন অপরাধ তো আমি করি নাই রে মাওলা। এরপরেও যেহেতু অর্ধজাহানের শাসক হযরত ওমর তলব করছে, আমাকে তো যেতেই হবে। ও দয়ার আল্লাহ, আমার এই বাচ্চাদের দিকে তাকাইয়া আমার ইজ্জতের হেফাজত কইরো, আমার সম্মান তুমি ঠিক রাখো। আমার এই বাচ্চাদের দিকে তাকাইয়া, আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কোনো পাপ করি নাই রে মাওলা। কেন প্রশাসনের লোকজন আইসা আমার এইভাবে উঠে নিতে চায়? এবার মহিলা প্রশাসনের লোকদের সাথে মসজিদের নববীর দিকে যাইতেছে গো বাবা। 1 পা 2 পা করে সামনের দিকে আগায়। মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম সবাই থরথর করে কাঁপে, না জানি আজকে কি বিচার হয়ে যায়, না জানি আজকে কার গর্দান উইরা যায়। আহারে কি বিচারই না জানো হবে। ওই মহিলা যখন মসজিদে নববীর কাছাকাছি চলে আসছে গো বাবা, দূর থেকে নজর করতেছে, আরে রাতের অন্ধকারে আমার ঘরের দরজায় যারে দেখছিলাম খাবারের রুটি নিয়া, আটার বস্তা নিয়া আমার ঘরের দরজায় দাঁড়াইছিল, ক্ষমতার মসনদে মিম্বারের ভিতরে ওই যুবকের মতোই তো দেখা যায়। মহিলা যখন আস্তে আস্তে কাছে যায়, ওমরের চেহারা দেখা তার ভয়টা আস্তে আস্তে ভাঙতেছে গো বাবা। কাছাকাছি যায় দেখে, আরে ক্ষমতার মসনদে মসজিদে নববীর মিম্বারে অন্য কেউ বসা না, অর্ধজাহানের শাসক আমিরুল মুমিনিন হযরত ওমর, যে রাতের অন্ধকারে নিজের মাথায় আটার বস্তা নিয়া আমার দরজার খাবার পৌঁছায় দিছে। আর জোরে বলেন,
ওমর এবার নিজে মিম্বার থেকে নাইমা মাফলারটা দিয়া বলে, মা গো নেন, এই যে গামছা দিলাম, আপনি আমি ওমরের গলায় রশি লাগায়া গামছা লাগায়া সবার সামনে বিচারটা আপনি কইরা যান গো মা। এরপরও আপনি হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি ওমরের আসামি বানায়েন না, আমারে আসামি বানায়েন না, আসামি বানায়েন না। যুবক ভাইরা রে, আল্লাহর উপরে ভয় থাকার কারণে, তাকওয়া থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে অর্ধজাহানের শাসক হইয়াও আহারে সে কিভাবে রাতের অন্ধকারে পূজাদের খবর নেয়, পরকালকে ভয় পায়। আজকে যদি আমাদের দিলেও এই তাকওয়া অর্জিত হয়ে যাইত, আমরাও যদি মুত্তাকি হইতে পারতাম, এই সমাজের ভিতরে আমার কোনো বোন ইফটিজিং হইতো না, এই সমাজের ভিতরে আমার কোন বন্ধুরশিতা হইতো না, এই সমাজের ভিতরে টেন্ডারবাজি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই মাদ্রাসা। আল্লাহু আকবার। এই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই ওয়াজ মাহফিল, হক্কানি পীরের খানকা। এই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই দাওয়াত ও তাবলীগের মেহনত। এই তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্যই টঙ্গীর ইজতেমা। কথা বলেন ঠিক কিনা? যুবক, এই মাদ্রাসা কত দামি, কত দামি জানো? জানো আজকে সন্তানদের যারা মাদ্রাসায় দিছো তোমরা ঠকো নাই, ঠকো নাই। যারা দিয়েছেন বাবা আপনারা জিতছেন, কারণ যতদিন মাদ্রাসা থাকবে ততদিন আসমান ঠিক থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন জমিন ঠিক থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন মসজিদের ইমামতি চলবে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন হক্কানি পীরের খানকা থাকবে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন দাওয়াত ও তাবলীগের মেহনত চলবে। কথা বলেন ঠিক কিনা? বলবেন শরীয়তপুরি ভাই এটা আবার কিভাবে? দলিল নেন বুখারী থেকে। আল্লাহর নবী বলছে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের ভিতরে মাত্র একজন লোক যতদিন থাকবে আল্লাহকে আল্লাহ বলার মতো, ততদিন কিয়ামত হবে না, হবে না। আসমান ঠিক থাকবে, চন্দ্র আলো দিবে, সূর্য আলো দিবে, জমিন ঠিক থাকবে, পাহাড় ঠিক থাকবে। যেদিন এই পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে আমার আল্লাহকে আল্লাহ বলার মতো কোন ম্যান থাকবে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার মতো কোন মানুষ পাওয়া যাবে না, সেই দিন আর আসমান ঠিক থাকবে না, সেই দিন আর সূর্য আলো দিবে না, সেই দিন আর চন্দ্র ঠিক থাকবে না, সেই দিন আর তারকা ঠিক থাকবে না। তারকাগুলো খসে খসে পড়বে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, গোটা জগৎ ধ্বংস হবে। ও নেতা, তোমার নেতৃত্ব থাকবে না, এমপি সাহেব তোমার চেষ্টা থাকবে না, তখন আর সংসদ থাকবে না, তখন আর আইন থাকবে না, তখন আর গণভবন থাকবে না, তখন আর পার্লামেন্ট থাকবে না। তার মানে বোঝা যায় পার্লামেন্ট ঠিক রাখার জন্য, সংসদ ঠিক রাখার জন্য, ক্ষমতা ঠিক রাখার জন্য, এদেশ ঠিক রাখার জন্য মাদ্রাসার দরকার আছে। যদি মাদ্রাসা বন্ধ করে দাও, মসজিদের ইমাম খুঁজে পাইবা না। যদি মসজিদের ইমাম না থাকে, দাওয়াত ও তাবলীগের মেহনত থাকবে না। যদি দাওয়াতের মেহনত না থাকে, হক্কানি পীরের খানকা থাকবে না। যদি মাদ্রাসা বন্ধ করে দাও, তোমার আমার মৃত্যু হবে। শিয়াল কুকুরের মতো জানাজা দেওয়ার লোক পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যে সমস্ত সাংবাদিক ভাইরা, হলুদ মিডিয়ার সাংবাদিকেরা যারা প্রচার করে বেলায় মাদ্রাসায় জিএনবির ট্রেনিং হয়, জঙ্গির ট্রেনিং হয়, আমি আপনাদের কাছে জানতে চাই মাদ্রাসায় কি জঙ্গির ট্রেনিং হয়? জিএনবির ট্রেনিং হয়? আপনাদের এই কাসিমুল উলুম মাদ্রাসা, এই যে সভাপতি সাহেব যারা বসে আছে, আমি তাদের কাছে বলবো, এলাকার লোকজন, আপনাদের এলাকার সন্তান তারা এবং আপনারা সবাই সহযোগিতা করছেন এই মাদ্রাসার জন্য। এই মাদ্রাসা আস্তে আস্তে তিলে তিলে করে আজকে 3 তলা ভবন পর্যন্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি 2 বছর আগে আসছিলাম, তখন এত সুন্দর দেখি নাই। 2 বছর পরে আইসা আজকে আমারও দিলটা ভরে গেছে যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান এই জায়গায় এলাকাবাসী করছে, নান্দাইলবাসী করছে। যুবক রে,
এই হালিউড়াবাসীর যুবক, আমি তোদের পায়ে হাত রেখে বলে যাই, যেই হলুদ সাংবাদিক গুলা বলে মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয়, জেএনবির ট্রেনিং হয়, ওদেরকে বলতে চাই বেশি না মাত্র 3 দিন তোদেরকে দাওয়াত করলাম। ও হলুদ মিডিয়ার সাংবাদিক গুলা, আয় 3 দিন এই হালিউড়া গ্রামে কাসিমুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানায় 3 দিন অবস্থান করবি। তোদেরকে বেশি না, তোদেরকে গরু মাংস দিতে পারবো না, আমরা গরিবানা হালতে আলু ভর্তার ডাল দিয়ে আপ্যায়ন করব। 3 দিন পরে ওই হলুদ মিডিয়ার সাংবাদিক এই কথা বলতে বাধ্য হবে, না না না, মাদ্রাসায় জেএনবির ট্রেনিং হয় না, মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয় না, বরং মাদ্রাসায় সোনার মানুষ তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা?